ডিভাইস বানানো তোমাদের খুব টাফ একটা জিনিস, এবং তারপরে ভিতরে অ্যাটমিক লেভেলে ঢুকে এটা তোমার ব্যাখ্যা করতে হবে। কিন্তু কোডিংয়ে তো এই জিনিসটা নেই। কোডিংয়ে শুধু কোড করে কিছু একটা হয়তো করা যেত, সিমুলেশন করা যেত, আমরা করেছি। জগতের বাঘা বাঘা ওরা যারা আছে তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছিল এতদিন সব ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল। সিএসসি এখন অনেকটা আপডেট হয়েছে, সিএসসির মার্কেট এখন যথেষ্ট প্রমিজিং, অনেক ভালো বাংলাদেশের পার্সপেক্টিভ। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ এখন দেখবা ইলেকট্রনিক্সের জবটা অনেক বেশি আছে, অনেক বেশি আছে। যদি কোনো কারণে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিটা একটু বুম করে, যেমন ইলেকট্রিক্যালের যে কম্পোনেন্ট ফ্যান বা টিভি বসি বা অন্য সুইচ বানানোর যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে মোটামুটি যারা লোক নিয়ে নিছে। কিন্তু ইলেকট্রনিক্সের নলেজ রাখে এমন ছেলেপেলের সংখ্যা এখন খুবই কম। কারণ ইলেকট্রনিক্স জিনিসটা হচ্ছে একদম মানে ফিজিক্স লেভেলের জিনিস, একদম অ্যাটমিক স্ট্রাকচারের ভিতর থেকে এটা শুরু হয়। একটা জিনিস ভাষার উপর থেকে দেখা, আর একটা হচ্ছে সেই বিহেভিয়ারটা বর্ণনা করার জন্য তার অ্যাটমিক স্ট্রাকচার লেভেলে ঢুকে যাও, সেটাই হচ্ছে ইলেকট্রনিক্স। অ্যাটমিক লেভেলে ঢুকতে পারলে তুমি ইলেকট্রনিক্সে ভালো করতে পারো, যদি অ্যাটমিক লেভেলে ঢুকতে না পারো তাহলে তুমি ভালো করতে পারো। পিওর ফিজিক্স তো আরো বেশি লাগে। পিওর ফিজিক্স এখন কেউ করতে চায় না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে একটা সময় অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্ট ছিল, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্সে যে পরিমাণ আসে সার্কুলার আসে খুবই কম, ত্রিপলি সার্কুলার থেকে অনেক বেশি। এই জন্য আন্দোলন করে ওটাকে অ্যাপ্লাইড ফিজিক্সকে ফিজিক্সে কনভার্ট করে দিয়েছে ইলেকট্রিক্যাল। পিওর ফিজিক্স হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, যেগুলো নিয়ে আলোচনা করে সেগুলো। আমরা গত ক্লাসে পাওয়ার ট্রানজিস্টর নিয়ে কথা বলছিলাম, তাই না? পাওয়ার ট্রানজিস্টর নিয়ে একটু কথা বলছিলাম। সো আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে একটা ডায়োড, একটা পাওয়ার ডায়োড বা একটা ডায়োডের কথা যদি বলি, ডায়োড ছিল হচ্ছে আমার নর্মাল একটা পিএন জাংশন। ডায়োড হচ্ছে আমার নর্মালি একটা পি টাইপ থাকে, একটা হচ্ছে এন টাইপ থাকে। এটা হচ্ছে ডায়োড। সো এই ডায়োডের কাজ কি সার্কিটে? এটা সুইচ হিসেবে কাজ করে। সো আমি অন অফ এই কাজটা করাতে পারি। কিন্তু এই ডায়োডটার অসুবিধা হচ্ছে এটাকে এর অন অফ করার পরে ডিরেক্টলি সাপ্লাই অন অফ করতে হয়, সাপ্লাইকে অন অফ করে সুইচ করতে হয়। এটাকে কন্ট্রোল করা যায় না, এটাকে কন্ট্রোল করার সুযোগ নেই। সো এর জন্য এই ধরনের ডায়োড সুইচ হিসেবে খুব বেশি ইউজ হয়। এই ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়াতে গিয়ে গেছিলাম যে পিএন জাংশন যেখানেই তৈরি হবে সেখানে ডিপ্লেশন লেয়ার তৈরি হবে, সেখানে ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। ডিপ্লেশন লেয়ার তৈরি হলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এটাকে বলছিলাম আমরা হচ্ছে বিল্ট ইন পোটেনশিয়াল। এটাকে আমরা বলছিলাম VBI, বিল্ট ইন পোটেনশিয়াল। এটাকে আমি বলছি বিল্ট ইন। হ্যাঁ কিছু বলবো? চার্জ না, হ্যাঁ চার্জ না, মোবাইলের ফোনে চার্জ না, রেকর্ড দিতেছে। ফোনে চার্জ নেই? 5 ওকে একটু ডাক দাও তো, অফ করে যা। সো এই বিল্ট ইন পোটেনশিয়ালের কথা আমি তোমাদের বলছিলাম যে বিল্ট ইন পোটেনশিয়াল আমি চাইলে বাইরে থেকে মেজার করতে পারবো না। আমি যদি একটা ভোল্টমিটার, এখানে একটা ভোল্টমিটারের নেগেটিভ এবং এখানে একটা ভোল্টমিটারের পজিটিভ লাগিয়ে দেই, তাহলে ভিতরে যে বিল্ট ইন পোটেনশিয়ালটা আছে এই পোটেনশিয়ালটা আমি নির্ণয় করতে পারি না, কারণ এর ভিতরে নাম্বার অফ পজিটিভ চার্জ এবং নাম্বার অফ নেগেটিভ চার্জ ইজ ইকুয়াল। যেহেতু ইকুয়াল হয়ে যায় সেহেতু এই ভোল্টেজটা মেজার করা যায় নেই। এরকম করে অন করে দেয়, তখন অন থাকে যত সময় রেকর্ড হয় এই সময় পাওয়া যায়। সো এই বিল্ট ইন পোটেনশিয়াল ছিল হচ্ছে আমার ডিফিউশনটাকে রোধ করে, ডিফিউশনটাকে বিল্ট ইন পোটেনশিয়াল রোধ করে। সো আমি যদি পি টাইপের একটা পজিটিভ সাপ্লাই, এ টাইপের একটা নেগেটিভ সাপ্লাই দেই, তাহলে এই ফরওয়ার্ড বায়াস হয়। ফরওয়ার্ড বায়াস হলে কি হয়, এই নির্দিষ্ট একটা ভোল্টেজে গিয়ে এটা অন হয়।
এটাই ছিল এটা ক্যারেক্টারিস্টিক্স। সো একটা ডায়োড, একটা পিএন জাংশন। এরপরে আমরা কি আসলো, বিসিজি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। বাইপোলার জাংশন ট্রানজিস্টরে কি ছিল আমার, এটা ছিল আমার তিনটা টার্মিনাল। সো একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে কালেক্টর। আমি ধরে নিয়েছি এটা হচ্ছে এন পি এন, এটা হতে পারে পি এন পিও হতে পারে, সমস্যা নেই। আর এর সিম্বলটা দেখিয়েছিলাম আমি হচ্ছে এমন, কারেন্টের ফ্লো দেখে চিনতে হবে, কারেন্টের ফ্লো যেদিকে দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমার হচ্ছে ইমিটার। ওকে, এখন যখন বিজেটি বানিয়েছি তখনও কিন্তু আমি ডায়োডই বানিয়েছি, দেখলে তুমি দেখবা যে এর ভিতরে ডায়োড আছে। সো বিজেটির ক্ষেত্রে দুইটা পিএন জাংশন আছে, এখানে একটা জাংশন, এখানে একটা জাংশন, এখানে একটা এবং এখানে এরকম দুটো, এই এনপি এবং এই পিএন এই দুইটা মিলে দুটো জাংশন তৈরি করবে। এখন যখন বিজেটি বানাইলাম আমার সুবিধা কি হলো, এটা হচ্ছে এক ধরনের কন্ট্রোল সুইচ, এবং এটা দিয়ে আমি ইনপুট থেকে আউটপুটটাকে খুব সুন্দর করে কন্ট্রোল করতে পারি। এটাতে সেই কন্ট্রোলিংটা ছিল না, যার জন্য আমি বিজেটি বানিয়েছি। ওকে, বিজেটির ওয়ার্কিং প্রিন্সিপালে গিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা কাজ করে কিভাবে। বিজেটিকে আমি তিন ভাবে কাজ করাইতে পারি। একটা সুইচ হিসেবে কাজ করাইতে পারি, একটা হচ্ছে অ্যামপ্লিফিকেশন কাজ করে, এই দুইটাই সুইচের তো দুইটা কন্ডিশন আছে এখানে। সো বিজেটির তিনটা রিজিয়ন থাকে, একটা অ্যাক্টিভ, একটা স্যাচুরেশন এবং একটা কাট অফ রিজিয়ন। এই তিনটা কাট অফ রিজিয়নকে ব্যবহার করে আমি চাইলে একটা অ্যামপ্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি, আমি চাইলে একটা সুইচ হিসেবে ইউজ করতে পারি। সো অ্যামপ্লিফায়ার সুইচ হিসেবে কাজ করাইতে গেলে এর যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেই ক্যারেক্টারিস্টিক্সটা ছিল হচ্ছে এই ধরনের। হ্যাঁ, এই ধরনের। সো এই পার্টটাকে বলি হচ্ছে আমি কাট অফ রিজন, এটা কাট অফ রিজন। এই পার্টটাকে বলি হচ্ছে এদিকে ভিসি, এটাকে বলি স্যাচুরেশন রিজন।